এখন আপনাদেরকে দেখাবো সরাসরি এই বিদ্যুৎ সংযোগ ছাড়া কিভাবে আমরা এই মিনি ইউপিএস এর মাধ্যমে আমাদের ওয়াইফাই এবং অনু কানেক্ট করে আমরা সরাসরি ওয়াইফাই চালাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার কেবলগুলো, টোটালি আমি এই পাওয়ার কেবলগুলো একদমই খুলে দিচ্ছি। এখান থেকে আমি অনু থেকে আমার পাওয়ার সিগন্যালটা খুলে ফেললাম, পাশাপাশি আমার এখানে রাউটার থেকেও আমি পাওয়ার কেবলটা টোটালি খুলে ফেললাম। তো এইগুলো আমি একবারে নামিয়ে ফেলতেছি। আর দেখুন টোটালি আমি ওইগুলো খুলে ফেলছি। এইখানে একটা কেবল রয়েছে, এইটা হলো আমাদের পন সিগন্যাল, অর্থাৎ ইন্টারনেটের যে সিগন্যাল যেটা অনুতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সিগন্যালটা রাখছি, পাশাপাশি যে রাউটার টু অনু যে কানেক্টরটা এইটা রাখছি। তো এইটা ছাড়া তো ইন্টারনেট চলা সম্ভব না। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে এইটার মাধ্যমে কিভাবে আমরা এটা কানেক্ট করবো এবং কোনটার জন্য কত পাওয়ার লাগবে সেটা আপনারা কিভাবে দেখবেন। দেখুন এইখানে আমাদের যে অনুটা রয়েছে, এই অনুটার যদি আমরা পিছনের দিকে একটু চলে আসি, একটু পিছনের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ডিসি 12 ভোল্ট লেখা আছে, অথবা আপনার অনুর পিছনেও এখানে লেখা থাকতে পারে যে আপনার এই অনুটা কত ভোল্ট। তো এইটা আমরা পাইলাম, এখানে যে ডিসি 12 ভোল্ট, এইটার ভোল্ট আমরা পাইছি এখান থেকে, এইটা হলো 12 ভোল্টের। এইবার আমরা এই যে রাউটারটা রয়েছে, রাউটারের ভোল্টটা কোথায় বার করব, একদম রাউটারের পিছনে চলে যাব। আপনার যে রাউটার হোক না কেন সেই রাউটারের পিছনে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন আমার এই রাউটারটা এইখানে লেখা রয়েছে 5 ভোল্ট। সো এইখানে 5 ভোল্ট আছে, আপনার রাউটারটাও সাধারণত হয়তো 5 ভোল্ট হবে অথবা অন্য ভোল্টের হইতে পারে, সাধারণত বেশিরভাগ 5 ভোল্টই হয়। তো এইখানে যদি আপনার 5 ভোল্ট লেখা থাকে, পিছনে এইখানে লেখা থাকবে, সো সেই অনুযায়ী আপনার এইটা কানেক্টরের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা আসি রাউটারে। আমাদের রাউটারের জন্য লাগবে হচ্ছে 5 ভোল্ট। তাহলে এইটার ভিতরে আমরা যে WGP আমাদের যে প্রোডাক্টটা, এই যে মিনি ইউপিএসটা, এইটার ভিতরে আমাদের 5 ভোল্ট কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এইখানে আপনার যে পোর্টগুলো রয়েছে, এই পোর্টগুলোর ভিতরে আপনার কোনটা 5 ভোল্ট সেটা খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের 5 ভোল্ট, এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট লেখা আছে। তো এই 5 ভোল্টের জন্য আমাদের এই কানেক্টরটা, অর্থাৎ এইটা। তো এখন আমরা কি করব, এইটাকে খুলে ফেলবো। এইটাকে খুলে ফেললাম, খুলে ফেলার পরে এবার আমরা এই 5 ভোল্টটা এখানে কানেক্ট করে দিব। এইখানে আমরা এই 5 ভোল্টটা কানেক্ট করে দিলাম। 5 ভোল্ট থেকে আমাদের এই যে পোর্টটা, এটা চলে যাবে সরাসরি আমাদের রাউটারে, কারণ রাউটার আমাদের 5 ভোল্ট চাচ্ছে। আচ্ছা, আমাদের রাউটারে আমরা 5 ভোল্ট দিয়ে দিলাম। এইবার এইটার জন্য আমাদের লাগবে কত ভোল্ট, এইটার জন্য আমাদের লাগবে 12 ভোল্ট। আমি আপনাদেরকে দেখাইছিলাম এইটা ডিসি 12 ভোল্ট চাচ্ছে, অর্থাৎ এইখানে এবার আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের 12 ভোল্টের পাওয়ারটা কোথায় রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটাই 12 ভোল্ট, আপনার 9 ভোল্ট 12 ভোল্ট থাকতে পারে, অর্থাৎ যে ভোল্ট আপনার চাচ্ছে সো সেই পোর্ট আপনি এখান থেকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটাই আসলে 12 ভোল্ট 9 ভোল্ট সাপোর্টেড। তো আমরা এখান থেকে যে কোনো একটা খুলে ফেললাম, খুলে ফেলানোর পরে এর দুই মাথায় একই। সো এখান থেকে আমরা যে কোনো একটাতে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে এখান থেকে আমরা এটার অনুর পাওয়ারটা দিয়ে দিব। অনুর পিছনে এইখানে যে ভোল্টটা চাচ্ছে, তো এইখানে আমরা 12 ভোল্টের কানেক্টরটা দিয়ে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটালি কানেক্ট করা শেষ। এই দুইটা কানেক্ট দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এখানে আমরা সবকিছু ঠিক আছে কিনা দেখে নিই, আমাদের সব ভোল্ট ঠিক আছে। এইবার শুধুমাত্র আমাদের ইউপিএসটা এখন পাওয়ার অন করলে আমাদের রাউটার এবং অনুটা কানেক্ট হয়ে যাবে। সো এই পাওয়ারটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার একটা অপশন রয়েছে, সুইচ। তো এই সুইচটা যখন আমরা একটা চাপ দিব, তখন একটা ক্লিক করার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাতিটা জ্বলে গেছে। এখানে 4টা বাতি জ্বলবে। এটা হলো আপনার ব্যাটারির পাওয়ার কত আছে, সবগুলো যখন জ্বলবে তখন ফুল চার্জ, তারপরে নিচের পর্যন্ত যখন এখানে আপনার পাওয়ার দেওয়া আছে কম বেশি আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এইটা আপনার একটা ক্লিকে অন হবে এবং পরপর দুইটা ক্লিক করলে, অর্থাৎ মাউসে যেমন ডাবল ক্লিক করলে অফ হয়ে যাবে, সিঙ্গেল ক্লিক করলে অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন এটা অন করে দিলাম, পাশাপাশি আমাদের এইখানে অনুতেও পাওয়ার চলে আসছে, আমাদের রাউটারও কিন্তু এখানে পাওয়ারটা চলে আসছে। তো এইখানে দেখুন কিন্তু আমাদের কোনো বিদ্যুৎ সংযোগ নাই। এইবার আপনারা দেখুন যে এটা আসলেই কানেক্ট হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে অনুতেও লাইটগুলো চলে আসছে সবগুলো, এখানে পাওয়ার কেবল পন সিগন্যাল, তারপর ল্যান্ড সিগন্যাল সবগুলো চলে আসছে, প্লাস এইখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট সিগন্যাল এবং এখানে আপনার রাউটারের সিগন্যাল সবগুলো চলে আসছে। তো এখন আমরা দেখবো যে এটার বিনিময়ে আসলে আমাদের নেটটা চলতেছে কিনা, ওয়াইফাই চলতেছে কিনা। তো আমরা চলে আসলাম আমাদের ফোনে, চলে আসলাম, উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট করা রয়েছে। তো এখন আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আপনারা দেখবো যে প্রকৃতপক্ষে আমাদের ইউটিউবটা চলতেছে কিনা। দেখুন ইউটিউব কিন্তু স্বাভাবিকভাবে এখানে চলতেছে। সো এইটার বিনিময়ে আপনারা খুব সহজে এইগুলো ব্যবহার করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অন্য কোনো সিগন্যাল কিন্তু এখন নাই। দেখুন টোটালি কিন্তু কোনো পাওয়ার কেবল নাই, সরাসরি এখান থেকে আমাদের যে মিনি ইউপিএসটা রয়েছে, এই ইউপিএসের বিনিময়ে কিন্তু আমাদের এই রাউটারটা বা
অনুটা আমরা কিন্তু চালাইতে পারতেছি। সো এইটা এখানে যে বাতিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চার্জিং বাতি। তো তারপরে আপনারা যদি চান যে ইউপিএসটাকে চার্জ দিতে, তাহলে এটা চার্জ আপনারা কিভাবে দিবেন, এইটার জন্য তো কোনো অ্যাডাপ্টার দেয়নি আপনার চার্জ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি চার্জটা কিভাবে করবেন? চার্জ করার জন্য এখানে আপনার অনু অথবা রাউটারের যে চার্জারটা রয়েছে এই দুইটার যে কোনো একটা চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন। দেখুন এইখানে আমার অনু এবং আমার রাউটারের যে দুইটা চার্জার রয়েছে এই দুইটা চার্জারের যে কোনো একটা দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটা চার্জ করে দেখাচ্ছি। দেখুন এইখান থেকে আমি আমার অনুর চার্জারটা নিলাম। চার্জার নেওয়ার পরে এখন আমি এটাকে আপনাদেরকে চার্জ করে দেখাবো যে প্রকৃতপক্ষে এটার মাধ্যমে চার্জ করা সম্ভব কিনা। তো এইটার আমি কানেক্ট করে দিলাম, এটা বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দিলাম এবং এইখানে যে আমাদের যে পোর্টটা রয়েছে চার্জিং পোর্ট, এইটা আপনার ডব্লিউজিপির সাইডে দেখবেন একটা পোর্ট রয়েছে, এইটা হলো চার্জিং পোর্ট। তো এই পোর্টটা যখন আমরা এখানে ইন লেখা রয়েছে, তো এই ইন যখন আমরা এটাতে কেবল ইন করে দিব, সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জ হচ্ছে। দেখুন এই বাতিটা আপ ডাউন করছে। যখন এইটা আমরা খুলে ফেলবো তখন কিন্তু এই বাতিটা আপনার আপ ডাউন করবে না। যখনই আপনার চার্জ প্রয়োজন আপনি যদি এটা অটোমেটিকলি কানেক্ট করে রাখেন, তাহলে যখন তার চার্জ প্রয়োজন সে অটোমেটিকলি চার্জ নেবে। এবং আপনি সেটআপটা ঠিক এইভাবে করতে পারেন। এখান থেকে আপনি বিদ্যুতের পাওয়ার কেবল দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন এইটা চার্জিং পোর্ট, এইটাতে পোল টাকা দিবেন। পাশাপাশি এই দুইটা আপনি যদি অনু এবং রাউটারের ক্ষেত্রে দিয়ে দেন, সেক্ষেত্রে যখন কারেন্ট থাকবে, যখন চার্জ প্রয়োজন তখন এই চার্জ নিয়ে দিবে। এটা এইভাবে চলবে। যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি উইদাউট ডিসকানেক্ট এটা অটোমেটিকলি আপনার এইভাবে চলতে থাকবে। ডব্লিউজিপি যে মিনি ইউপিএসটা, এটা আপনারা কেনার পরে অবশ্যই 8 ঘন্টা প্রথমবার ফুল চার্জ দিয়ে নেবেন।